এ কি, এ আমি কোথায় এলাম? আরে আরে এটা কি? পেয়েছি! না, এই গুপ্তধন আমার। এ কি, তুই এখানে কি করছিস? আপনি চোর, আপনি ভণ্ড। আপনি আমার চিরকুট চুরি করেছেন। আপনি কিছুতেই ওই গুপ্তধন পাবেন না। আপনি হয়তো জানেন না, ওই গুপ্তধন কেবল আমাদের বংশেরই প্রাপ্য। ওই সংকেত কেবল আমাদের বংশেরই কেউ উদ্ধার করতে পারবে। মৃত্যুঞ্জয়, তুমি হয়তো জানো তোমার ঠাকুরদা শ্রী হরিহর মহাশয়ের এক ছোট ভাই ছিল। আমি সেই ভাই, শঙ্কর। শঙ্কর? কিন্তু তিনি তো শুনেছি নিরুদ্দেশ হয়ে গেছিলেন। আমার দাদা হরিহর যখন ওই চিরকুট আমায় দিলেন না, তখন আমি গোপনে জয় কালীমার বেদের নিচে রাখা বাক্স থেকে সেই চিরকুট উদ্ধার করি। তারপর সেই চিরকুটে লেখা সংকেত নকল করে গুপ্তধনের সন্ধানে ঘর ছাড়লাম। কত দেশ দেশান্তরে ঘুরে বেরিয়েছি। ভেবেছি কোনো সন্ন্যাসী, কোনো যোগী পুরুষ হয়তো ওই চিরকুটে লেখা ধাঁধার উত্তর আমাকে বলে দিতে পারবেন। অবশেষে কুমায়ুন পর্বতে দেখা পেলাম স্বরূপানন্দ স্বামীর। তিনি আমাকে ওই গুপ্তধনের মোহ থেকে মুক্তির পথ বলে দিলেন। বাবা, বাবা, আপনি মুক্ত পুরুষ। আপনার ধনসম্পদ ঐশ্বর্য চাই না, কিন্তু কিন্তু আমার তো চাই। আমাকে বলুন কোথায় আছে সেই ঐশ্বর্য? সেই গুপ্তধন, সেই ঐশ্বর্য আছে এর ভেতরে। যাও, প্রবেশ করো, দেখো ধন ঐশ্বর্য পাও কিনা। গুপ্তধন? কি দেখছি আমি? কি দেখছি আমি? সোনা আমার, সোনা, সোনা, মনে মনে, মুক্ত, মুক্ত, মুক্ত। এই সব আমার। না না, এই সব আমার, আমার সব। কাউকে দেবো না আমি, কাউকে না, কাউকে না, কাউকে দেবো না, কাউকে দেবো না। কাউকে দিতে হবে না। ওই সমস্ত ধন ও সম্পদ ঐশ্বর্য সব তোমারই থাকলো। আমি চললাম। বিদায় মৃত্যুঞ্জয়। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আমাকে ফেলে যাবেন না। আমি এখান থেকে বেরোতে চাই। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।